আজকে আমরা শিখব অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের কোশ্চেনস ফরম্যাটগুলো কেমন হয়। তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা এই টেবিলটা ভালো করে দেখে নেব কি এই টেবিলটা ছাড়া কিন্তু আমরা এই কোশ্চেন ফরম্যাটগুলো সলভ করতে পারবো না। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়, আমাদের ডু ডাজ থাকে, সেইটা কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েসে আমরা জানি যদি কোশ্চেন ফরম্যাট থাকে ডু বা ডাজ দিয়ে শুরু হয়, সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে কি হবে, অ্যাম ইজ আর দিয়ে শুরু হবে। সিম্পল পাস্টে আমরা জানি ডিড হয়, যেটা কি কোশ্চেন্স হলে ডিড দিয়ে কোশ্চেন্সটা শুরু হয়, কিন্তু প্যাসিভে কি হবে, ওটার জায়গায় ওয়াজ ওয়ার দিয়ে শুরু হবে। সিম্পল ফিউচারে উইল আর শ্যাল থাকে, সেটা প্যাসিভে হয়ে যাবে উইল বি না হলে শ্যাল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার থাকে, প্যাসিভের ক্ষেত্রে কি হয়ে যাবে, অ্যামিজারের সাথে বিং বসে যাবে। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর ওয়্যার থাকে, প্যাসিভ ভয়েসে ওয়াজ আর ওয়্যারের সাথে বিং বসে যাবে। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বা উইল থাকে, তার সাথে বিও থাকে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে, শ্যাল বি বিং বা উইল বি বিং, এরম ভাবে ফরম্যাটটা আমরা সাজাবো। প্রেজেন্ট পারফেক্টে কি হবে, হ্যাজ না হলে হ্যাভ থাকবে, আর প্যাসিভের ক্ষেত্রে হয়ে যাবে হ্যাজ বিন না হলে হ্যাভ বিন। পাস্ট পারফেক্টে হ্যাড থাকে, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে হ্যাড বিন। ফিউচার পারফেক্টে উইল বা শ্যাল থাকবে, তার সাথে হ্যাভ হয়, যেমন কি উইল হ্যাভ আর না হলে শ্যাল হ্যাভ, সেটা হয়ে যাবে উইল হ্যাভ বিন আর না হলে শ্যাল হ্যাভ বিন। তাহলে আমরা আগে ফরম্যাটটা ভালো করে দেখে নিই। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাটটা আমরা কোশ্চেন্সের ক্ষেত্রে এরকম থাকে, ডু থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব ওয়ান থাকবে, অবজেক্ট থাকবে। ঠিক আছে, আর একবার বলবো, ডু দিয়ে শুরু হবে, তারপরে সাবজেক্ট থাকবে, ভার্ব ওয়ান আর অবজেক্ট। ওটাই প্যাসিভের ক্ষেত্রে কি হবে, ডুটা চেঞ্জ হয়ে অ্যাম ইজার হয়ে যাবে, যেটা আমরা আগে টেবিলটা দেখলাম, তার সাথে এই অবজেক্টটা হয়ে যাবে নিউ সাবজেক্ট, আর ভার্ব ওয়ান যেটা আছে এটা হয়ে যাবে ভার্ব থ্রি, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্টটা এখানে এজেন্ট হয়ে যাবে। প্রথম উদাহরণটা আমরা দেখবো, ডু ইউ লাইক হার। তাহলে এখানে আমরা জানি সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব ওয়ান লাইক, অবজেক্ট হচ্ছে হার। ঠিক আছে, হার হচ্ছে আমার অবজেক্ট আর ডু দিয়ে শুরু হচ্ছে, ডু ইউ লাইক হার। এইটাই যখন আমার প্যাসিভে হয়ে যাবে ইজ সি লাইকড বাই ইউ, তাহলে কি হচ্ছে, এই ডুটা বদলে ইজ হয়ে যাবে। কেন ইজ হচ্ছে, এখানে এমও হচ্ছে না, আরও হচ্ছে না, খালি ইজি হচ্ছে, কারণ এখানে অবজেক্ট ছিল হার, হারটা এখানে হয়ে যাচ্ছে নিউ সাবজেক্টে সি। সি মানে এটা আমার থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার হলে তাহলে আমার এখানে ইজি হবে, আমরা সেটা ভালো করেই জানি। ভার্ব থ্রি হয়ে যাবে, ভার্ব ওয়ানটা, লাইকটা লাইকড হয়ে যাবে, তারপরে বাই হবে, আর ইউটা ইউই থাকবে, যেটা আমরা জানি এর আগে অন্য ভিডিওসে দেখেছি কি, যদি আমার অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ইউ থাকে, এজেন্টে আমরা প্যাসিভ ভয়েসে ওটাকে ইউই রাখবো। তাহলে ডু ইউ লাইক হার, ইজ সি লাইকড বাই ইউ। তাহলে পরেরটা দেখে নেবো, এটা হচ্ছে ডাজ হি ডিস্ট্রিবিউট চকোলেটস টু হিজ ফ্রেন্ডস এভরি বার্থডে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েসে, তো আমার এখানে ডাজ দিয়ে শুরু হলো, কেন কি এটা আমার হি আছে, থার্ড পার্সন সিঙ্গুলার আছে। এবারে আমরা প্যাসিভে যখন করব কি হবে, আর চকোলেটস ডিস্ট্রিবিউটেড টু হিজ ফ্রেন্ডস বাই হিম এভরি বার্থডে। তাহলে আমরা জানি যে এখানে ডু বা ডাজ থাকলে টেবিলে দেখেছি সেটা আমার অ্যামিজার হয়ে যাবে। তাহলে এখানে চকোলেটসটা আমার কি আছে, অবজেক্ট। তো এই সেন্টেন্সটায় কিন্তু আমার দুখানা অবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে চকোলেটস আর একটা অবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ডস। তো আমরা এখানে কিন্তু দুটোর মধ্যে এই অবজেক্টটাকে নিলাম, যেটা কি চকোলেটস। চকোলেটস যেহেতু আমার অনেকগুলো চকোলেটস, একটার বেশি চকোলেটস বলে আমরা এখানে আর নিলাম। তাহলে আর চকোলেটস ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড ভার্ব থ্রি হয়ে যাবে, ডিস্ট্রিবিউটেড টু হিজ ফ্রেন্ড বাই হিম, হিটা আমার সাবজেক্টে ছিল, হিটা এখানে হিম হয়ে যাবে এজেন্টে। এভরি বার্থডে, এরম করে আমরা সাজাবো, আর চকোলেটস ডিস্ট্রিবিউটেড টু হিজ ফ্রেন্ড বাই হিম এভরি বার্থডে। ঠিক আছে, তো আমি যেহেতু বললাম এখানে দুটো সাবজেক্ট আছে, তাহলে এবারে আমরা দেখবো যে হিজ ফ্রেন্ডটাকে সাবজেক্ট করলে কিরকম হবে। তো আমরা এখানে নিউ সাবজেক্ট করবো হিজ ফ্রেন্ডসটাকে। ঠিক আছে, তাহলে আমরা আর নেবো, হিজ ফ্রেন্ডস মানে অনেক বন্ধুরা, তাহলে আর his friends distributed chocolates by him every birthday। ঠিক আছে, তাহলে এখানে নিউ সাবজেক্ট কে হয়ে গেল, এই হিজ ফ্রেন্ডস। যেহেতু এখানে দুটো অবজেক্ট ছিল, প্রথম সেন্টেন্সটাকে আমি চকোলেটটাকে অবজেক্ট করলাম, সেকেন্ড সেন্টেন্সটাকে আমি হিজ ফ্রেন্ডসটাকে অবজেক্ট করলাম। ঠিক আছে, তাহলে হিজ ফ্রেন্ডসটাকে অবজেক্ট করলে ঠিক ফরম্যাটে এরকম করে সাজাবো, আর তারপরে নিউ সাবজেক্ট হয়ে যাবে এই যে হিজ ফ্রেন্ডস ডিস্ট্রিবিউটেড চকোলেটস বাই হিম এভরি বার্থডে। ঠিক আছে, এখানে হিজ ফ্রেন্ডসটা এখানে ছিল, চকোলেটসটাকে আমরা নিউ সাবজেক্ট করেছিলাম, এখানে হিজ ফ্রেন্ডসটাকে নিউ সাবজেক্ট করে চকোলেটসটাকে আমরা এখানে রেখে দিলাম। বোঝা গেল? এইবারে ডাজ মাই মাদার লাভ মি, অ্যাম আই লাভড বাই মাই মাদার। ঠিক আছে,
সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা দেখে নিই। সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা জানি ফরম্যাটটা হবে কি, ডিড দিয়ে কোশ্চেন ফরম্যাট শুরু হয়, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব ওয়ান হবে, তারপরে অবজেক্ট হবে। এবারে প্যাসিভের ক্ষেত্রে কি হবে, ডিডটা বদলে ওয়াজ ওয়্যার হয়ে যাবে, অবজেক্টটা নিউ সাবজেক্ট হয়ে যাবে, তারপরে ভার্ব 3 হবে, তারপরে ভার্ব 1টা ভার্ব 3 পরে বাই হবে, আর সাবজেক্টে এজেন্ট হবে। তাহলে আমরা উদাহরণটা দেখব। ডিড সি ব্রেক দ্য ডোর, এটা হয়ে যাবে ওয়াজ দ্য ডোর ব্রোকেন বাই হার। তাহলে এখান থেকে দ্য ডোর তো একটা ডোর, তাই এখান থেকে ওয়াজ নামলো। দ্য ডোর অবজেক্টটা হয়ে যাবে নিউ সাবজেক্ট, ব্রেকটা হয়ে যাবে ব্রোকেন, বাই সিটা হয়ে যাবে হার, আর ডিডটা পাল্টে ওয়াজ হয়ে যাচ্ছে আমরা জানি। তাহলে ডিড সি ব্রেক দ্য ডোর, ওয়াজ দ্য ডোর ব্রোকেন বাই হার। পরেরটা দেখবো, ডিড সি প্লে ইনডোর গেমস উইথ দেম। তো এখানেও আমার দুখানা অবজেক্ট আছে, তাহলে ইনডোর গেমও অবজেক্ট আবার দেমটাও অবজেক্ট। প্রথমে আমরা দেখবো ইনডোর গেমটাকে অবজেক্টটা নিয়ে কিরকম করে সাজাতে পারবো। ইনডোর গেমসটা যদি আমি অবজেক্ট নিই, অনেকগুলো গেমসের কথা বলছি, ইনডোর গেমস মানে এস আছে অনেক গেমস, তাই আমরা ওয়্যার নিলাম। এখানে ডিডটা ওয়াস হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু অনেকগুলো গেমস তাই ডিডটা ওয়্যার হয়ে গেল। ওয়্যার ইনডোর গেমস, প্লেটা প্লেড হয়ে যাবে, ঠিক আছে। তারপর উইথ দেমটা বসে যাবে এখানে, উইথ দেম বাই হার, ঠিক আছে। ওয়্যার ইনডোর গেমস প্লেড উইথ দেম বাই হার। আবার আমরা এবারে দেমটাকে আমরা অবজেক্ট যদি করি, ওয়্যার দে প্লেড উইথ ইনডোর গেমস বাই হার, তাহলে আমরা দুটো অবজেক্টকেই নিয়ে কিন্তু ঠিকভাবে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো। কোনো সেন্টেন্সে দুটো অবজেক্টও থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব যদি পরীক্ষায় দেয় প্রথম অবজেক্ট যেটা ভার্বের পাশে থাকে সেইটাকে নেওয়া, ঠিক আছে। ভার্বের পাশে যেই আমার অবজেক্ট থাকবে আমরা কিন্তু সেইটাকে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি দেখিয়ে দিলাম যে দুটো অবজেক্ট থাকলে দুটো অবজেক্টকে দিয়ে করা যায়, কিন্তু এই অবজেক্টটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকবে, যেটা আমার ভার্বের পরে থাকবে। আচ্ছা, এইবারে আমরা দেখবো সিম্পল ফিউচার টেন্সে। সিম্পল ফিউচার টেন্সে আমরা জানি এরকম ভাবে ফরম্যাটটা হবে, উইল সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। তাহলে এখানে কি হবে, প্যাসিভের ক্ষেত্রে কি হবে, উইল থাকবে, ঠিক আছে, নিউ সাবজেক্ট হবে, অবজেক্টটা নিউ সাবজেক্ট হয়ে যাবে, তার সাথে আমাদের বি বসাতে হবে, ঠিক আছে। তারপরে ভার্ব ওয়ানটা ভার্ব থ্রি হয়ে যাবে, বাই সাবজেক্ট এজেন্ট হয়ে যাবে। তাহলে উইল ইউ টিচ আস ইংলিশ টুডে। তাহলে এখানে কিন্তু দুখানা আমার অবজেক্ট আছে, এই যে আসটাও অবজেক্ট, ইংলিশটাও অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা দুটো উদাহরণ দেখবো। আমরা প্রথম উদাহরণ কি দেখছি, আমরা এই উইল, উই, তারপরে বি টট, টিচটা টট হয়ে যাবে, ইংলিশ বাই ইউ টুডে, ঠিক আছে। এখানে আমি শুধু উইটাকে আমি নিলাম, এই দুটো অবজেক্টের মধ্যে উই অবজেক্টকে নিলাম, ইংলিশটাকে নিলাম না। তাহলে কি হচ্ছে, উইল উই বি টট ইংলিশ বাই ইউ টুডে। এইবারে আমরা ইংলিশটাকে অবজেক্ট নিলে কি হবে, will English be taught to us by you today? Will English be taught to us by you today? তাহলে কিন্তু আমরা দুটোকেই অবজেক্ট একবার করে নিয়ে আমরা করে দেখলাম কি এরকম করে ব্যাপারটাকে করা যায়। আজটাকেও অবজেক্ট রাখতে পারি, ইংলিশটাকেও অবজেক্ট রাখতে পারি, দুটো আলাদা আলাদা আমার অবজেক্ট এখানে, ঠিক আছে। এইবারে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা উদাহরণ দেখব। তো এম আই ওয়েস্টিং মাই টাইম, তো এটা আমরা কি হবে, অ্যামিজার থাকছে, সাবজেক্ট থাকছে ভার্ব ওয়ান আইএনজি। প্যাসিভের ক্ষেত্রে কি হবে, অ্যামিজার থাকবে, নিউ সাবজেক্ট থাকবে, আমাকে কিন্তু এখানে বিং যোগ করতে হবে, বিং, প্যাসিভে আমার বিং থাকবে, বিং যোগ করবে, তারপরে ভার্ব থ্রি, ভার্ব ওয়ানটা ভার্ব থ্রি হয়ে যাবে, তারপরে কি হবে, বাই এজেন্ট ইজ। তাহলে মাই টাইম, মাই টাইম কিন্তু আমার থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য আমার ইজ হলো, ইজ মাই টাইম বিং ওয়েস্টেড বাই মি। পরেরটা দেখবো আমরা, আর ইউ টর্চারিং মি, এটা কি হয়ে যাবে, এম আই বিং টর্চার্ড বাই ইউ। তাহলে এম বসে যাচ্ছে আই আছে বলে, এই যে মিটা এখানে আই হয়ে গেল, ঠিক আছে। তারপরে বিংটা এখান থেকে নামিয়ে দেবো, টর্চারিংটা কি হয়ে যাবে, ভার্বে থ্রি হয়ে যাবে, টর্চার্ড হয়ে যাবে, বাই ইউটা ইউই থাকে আমরা জানি, ঠিক আছে। এবারে ইজ রাজীব এক্সপ্লেনিং দ্য লেসন টু দেম, তো এখানে আমরা আবার দুখানা অবজেক্ট পেয়ে গেলাম, দ্য লেসন আর দেম। তাহলে আমরা দুটো উদাহরণ দেখবো। প্রথমটা দেখলাম, আর দে বিং এক্সপ্লেনড দ্য লেসন বাই রাজীব। তাহলে আর দে, তাহলে আমার এখানে কি হচ্ছে, আর দে মানে দের সাথে আরই হবে, আমরা জানি দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, তাহলে আমরা বিং বসবে। এবার হবে এক্সপ্লেনড, এক্সপ্লেনিংটা এক্সপ্লেনড হয়ে যাবে দ্য লেসন বাই রাজীব। আচ্ছা, এইটা কালারটা সবুজ আছে, এটা কালারটা আমার কালো রাখা উচিত ছিল, এটা কিন্তু আমার নিউ সাবজেক্ট না, এইখানে আমরা দেমটা দিয়ে করে নিউ সাবজেক্ট নিয়ে নিয়েছি, ভুল করে সবুজ হয়ে গেছে। এরপরের উদাহরণটা যেটা করব, ইজ দ্য লেসন, এখানে এই দ্য লেসনটাকে আমরা, এই অবজেক্ট দুটো আছে বললাম, তাহলে এখানে দ্য লেসনটাকে আমরা নিউ সাবজেক্ট নিচ্ছি, ইজ দ্য লেসন বিং এক্সপ্লেনড টু দেম বাই রাজীব। তাই দুভাবে করা যায়, আর দে, এই দেটাকে আমরা নিলাম, এই দেমটা দে হয়ে গেল, এটাকে আমরা নিউ সাবজেক্ট করলাম অবজেক্টের মধ্যে, আর দে বিং এক্সপ্লেনড দ্য লেসন বাই রাজীব, আর এখানে আমি এই দ্য লেসনটাকে আমি নিউ সাবজেক্ট করে দিলাম।
ইজ দ্য লেসন বিং এক্সপ্লেইনড টু দেম বাই রাজীব। এবারে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেলাম। ওয়াজ হি ওয়াচিং ভিডিওস অন হিজ মোবাইল। তো আমরা এটা পাস্ট কন্টিনিউয়াসে জানি আমরা ওয়াজ ওয়্যার সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস ইংরেজি অবজেক্ট। আর প্যাসিভের ক্ষেত্রে কি হবে, ওয়াজ ওয়্যার থাকবে, অবজেক্টটা নিউ সাবজেক্ট হবে, তার সাথে বিং বসবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজিটা চেঞ্জ হয়ে ভার্ব থ্রি হয়ে যাবে, বাই সাবজেক্টটা এজেন্ট হয়ে যাবে। ওয়্যার ভিডিওস বিং ওয়াচড অন হিজ মোবাইল বাই হিম, পুরো ফরম্যাটে ফেলে দেবো। ভিডিওস মানে অনেক ভিডিওস, তাই আমার ওয়্যার হলো, তারপরে বিং হবে, তারপরে ভার্ব থ্রি ওয়াচিংটা ওয়াচড হয়ে যাবে, অন হিজ মোবাইল বাই হিটা হিম হয়ে যাবে, খুব সোজা। তাহলে ওয়্যার হি ডিস্টার্বিং রমেশ, ঠিক আছে, ওয়াজ রমেশ বিং ডিস্টার্বড বাই আস। এবারে আমরা ফিউচার কন্টিনিউয়াস যাব। ফিউচার কন্টিনিউয়াসে হচ্ছে উইল সাবজেক্ট বি ভার্ব ওয়ান আর অবজেক্ট, এটা আমরা জানি। আর প্যাসিভের ক্ষেত্রে উইল হবে, নিউ সাবজেক্ট থাকবে, অবজেক্টটা নিউ সাবজেক্ট হবে, তারপরে বি বিং হবে, ঠিক আছে, তারপরে ভার্ব ওয়ানটা ভার্ব থ্রি বাই এজেন্ট। উইল রাজশ্রী বি কুকিং সামথিং ফর আওয়ার লাঞ্চ, এটাকে যখন আমরা প্যাসিভে করব উইল সামথিং, এই সামথিংটা আমার অবজেক্ট, তাহলে কি হবে উইল সামথিং বি বিং কুকড বাই রাজশ্রী ফর আওয়ার লাঞ্চ। তাহলে এখানে আমরা বি বিংটা বসে যাবে, বি বিং, এটা আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফরম্যাট। উইল সামথিং বি বিং কুকড বাই রাজশ্রী ফর আওয়ার লাঞ্চ। ঠিক এই ফরম্যাটগুলো মুখস্থ করব, ফরম্যাটের মধ্যে বসিয়ে দিলেই আমার কাজ শেষ। আমাকে কিন্তু অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে, সব থেকে যেটা ইম্পর্টেন্ট কাজ, কারণ হচ্ছে আমরা জানি যে অবজেক্টটা প্যাসিভে নিউ সাবজেক্ট হয়ে যায়, সেই জন্য অবজেক্টটাকে যদি আইডেন্টিফাই করে আমরা নিউ সাবজেক্ট করে দিতে পারি, তাহলে আমার কিন্তু আর কোনো রকমের প্রবলেম হবার সম্ভাবনা থাকছে না। এবারে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভ হ্যাভ দিয়ে শুরু হবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থ্রি থাকবে, অবজেক্ট থাকবে। প্যাসিভের ক্ষেত্রে কি হবে, হ্যাভ হ্যাভ থাকবে, নিউ সাবজেক্ট থাকবে, অবজেক্টটা নিউ সাবজেক্ট হয়ে যায়, তারপরে বিন বসবে, ঠিক আছে, তারপরে ভার্ব থ্রিটা ভার্ব থ্রি এখানেও বসবে, বাই সাবজেক্টটা এজেন্ট হয়ে যাবে। তাহলে হ্যাভ ইউ অফার্ড হার এ গিফট অন হার বার্থডে, এটা প্যাসিভে কি হবে, হ্যাজ শি বিন অফার্ড এ গিফট অন হার বার্থডে বাই ইউ। তাহলে আমার এখানে হার এ গিফট, হার এ গিফট, এই যে দুটো অবজেক্ট আছে, হারটাও অবজেক্ট আছে, এই গিফটটাও অবজেক্ট আছে, একসাথে আছে বলে মনে হচ্ছে একটাই, কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে দেখলে দুটো অবজেক্ট, হারটা অবজেক্ট একটা, আবার এই গিফটটা আলাদা অবজেক্ট। প্রথম সেন্টেন্সটা কিন্তু এই হারটাকে অবজেক্টটাকে আমরা নিউ সাবজেক্ট করে দিয়েছি। তাহলে কি বললাম, হ্যাজ হারটা সি হয়ে গেল, হ্যাজ সি বিন অফার্ড এ গিফট অন হার বার্থডে বাই ইউ। পরের উদাহরণটা কি দেখবো, হ্যাভ এ গিফট, এই গিফটটাকে এবার এখানে অবজেক্ট করলাম, ঠিক আছে, এই গিফটটাকে এখানে নিউ সাবজেক্ট নিয়ে এলাম। এবারে হ্যাভ এ গিফট বিন অফার্ড টু হার অন হার বার্থডে বাই ইউ। ক্লিয়ার এইটুকুটা। পরেরটা কি আছে, হ্যাজ এ ট্রেনার ট্রেন্ড অল দ্য প্লেয়ার্স, তো অল দ্য প্লেয়ার্স আমার এখানে অবজেক্ট, যেটা এখানে নিউ সাবজেক্ট হয়ে যাবে, তাহলে অল দ্য প্লেয়ার্স হবে, তার আগে হ্যাভই বসবে, কারণ অল দ্য প্লেয়ার্স মানে অনেকগুলো প্লেয়ার, যদিও এখানে হ্যাজ আছে কারণ এখানে ট্রেনার ছিল, দ্য ট্রেনার একখানা, এখানে কেন হ্যাভ হলো, অল দ্য প্লেয়ার্স মানে অনেকগুলো প্লেয়ার্স এর কথা বলছে, তাহলে কি হবে, হ্যাভ অল দ্য প্লেয়ার্স বিন ট্রেন্ড বাই দ্য ট্রেনার, ঠিক আছে। এবারে পাস্ট পারফেক্ট টেন্স দেখবো, হ্যাড সাবজেক্ট ভার্ব থ্রি অবজেক্ট। আর প্যাসিভে কি হবে, হ্যাড নিউ সাবজেক্ট বিন ভার্ব থ্রি বাই এজেন্ট, অবজেক্টটা নিউ সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা এজেন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর হ্যাডটা হ্যাডই স্টার্ট থাকবে, আর এখানে বিনটা যোগ হবে নিউ সাবজেক্টের পরে। উদাহরণটা দেখবো, হ্যাড দ্য ড্রাইভার ড্রিভেন এ কার অন দ্য রোড, তাহলে আমার এ কারটা আমার অবজেক্ট, যেখানে এখানে নিউ সাবজেক্ট হবে, হ্যাড এ কার বিন ড্রিভেন অন দ্য রোড বাই দ্য ড্রাইভার, খুবই সিম্পল। পরেরটা দেখবো ফিউচার পারফেক্ট টেন্স, কি হবে, উইল সাবজেক্ট হ্যাভ ভার্ব থ্রি অবজেক্ট। প্যাসিভে কি হবে, উইল হবে, নিউ সাবজেক্ট হবে, হ্যাভ বিন হবে, ভার্ব থ্রি বাই এজেন্ট। তাহলে অবজেক্টটা নিউ সাবজেক্ট হয়, আবার সাবজেক্টটা এজেন্ট হবে। তাহলে উইল ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, তাহলে এটা প্যাসিভে কিভাবে করবো আমি, উইল দ্য প্রজেক্ট, অবজেক্ট ছিল যা প্রজেক্ট, নিউ সাবজেক্ট হয়ে যাবে দ্য প্রজেক্ট, উইল দ্য প্রজেক্ট হ্যাভ বিন কমপ্লিটেড বাই ইউ, ঠিক আছে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই অবধি থাক।